বাইতুল মুকাদ্দাসের চাবি তো ওই ব্যক্তির হাতে আসছে যার গায়ে শত তালির কাপড় ছিল, শত তালির। ওই ব্যক্তির হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি প্রথম উঠায় দেওয়া হয়েছে, যার গায়ে কোনো নতুন কাপড় ছিল না। বলা পর্যন্ত হয়েছিল, চলেন ইতিহাসের পাতা থেকে একটা শুনে দিই আপনাদেরকে। ইহুদিরা যখন বায়না ধরছিল যে আমরা চাবি দিব, কিন্তু তোমাদের আমিরুল মুমিনিন আসতে হবে, কেননা আমাদের কিতাবে লেখা আছে এই চাবি কার হাতে যাবে, তার রূপরেখা কিরকম হবে, পুরা ফটোকপি আমাদের কোরআন কিতাবে লেখা আছে। আমরা মিলায়া দেখব, তারপরে চাবি দিব, এর আগে দিব না। উনি যখন মদিনার থেকে রওনা হয়ে শামে ঢুকতেছিলেন, তখন বাইতুল মুকাদ্দাস মসজিদের নাম ছিল, কিন্তু ফিলিস্তিন ছিল না, পুরাটাই শাম ছিল। শাম বহুত বড় ছিল, 7 থেকে 8টা দেশের সমষ্টিগত নাম ছিল শাম। যেমন ভারতবর্ষ, ভারত বাররে সগীর যেটাকে বলে, এটাও কয়েকটা দেশ মিলা ছিল, বর্তমানে কয়েকটা দেশে বিভক্ত, ঠিক না? আফগানিস্তান থেকে নিয়ে একবারে মালয়েশিয়া এই পর্যন্ত ছিল, পুরা বিস্তারিত, পুরা ছড়ানো ছিল। যা হোক, উনি যখন শামে সকালবেলা ঢুকবেন, রাত্রে প্রচন্ড বৃষ্টি ছিল, শামের সীমান্তে যখন ঢুকবেন, তো ওইখানে যখন স্বাধীন যিনি করছেন সেনা প্রধান, ওনার নাম ছিল আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি জানতেন যে আমিরুল মুমিনিন কোন পোশাকে আসবে। আজকে যেরকম প্রত্যেক দেশে কিছু এরিয়া আছে সম্ভ্রান্ত লোকেরা থাকে, আমার মতো মলবি সলবি ওইখানে থাকার সুযোগ নাই। কিছু এরিয়া আছে না, কি আমি ইচ্ছা করলে কি মিন্টু রোডে থাকতে পারবো নাকি? কিন্তু মন্ত্রী হইতে হবে, ঠিক না? এত টাকার বান্ডেল আছে নাকি যে গুলশানে থাকবো, না বাড়িধারায় থাকবো, না ধানমন্ডি থাকবো? এগুলা সব অভিজাত এলাকা, ঠিক না? আবার দুনিয়ার ভিতরেও কিছু এরিয়া আছে যেখানে সম্ভ্রান্ত লোকেরা থাকে। ওই যুগে সারা দুনিয়ার সম্ভ্রান্ত লোকেরা থাকতো শামে। আপনি শাম দেখেন নাই তো, এই জন্য বোঝানো মুশকিল। আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি পুরা শাম ঘুরা দেখছি, যার কারণে আমার কাছে এটা বোঝা সহজ যে শাম কেমন দেশ। কবির কথাই সত্য, এমন দেশটা কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সেজে নবীদের জন্মভূমি। সমস্ত নবীদের জন্মভূমি শাম, বেশিরভাগ। ওটা না দেখলে বোঝানো যাবে না শাম কিরকম। এখন তো বন্টিত। তো সকালবেলা যখন উনি সীমানায় ঢুকতেছেন, তো পালা ছিল ওনার উটের রশি টানবে, গোলাম উপরে বসবে। তো ছিল বৃষ্টি, কাদা ছিল, তো উনি জুতা খুইলা বাম বগল তলে ঢুকাইয়া বাম হাত দিয়ে কাপড়টাকে একটু উঁচা করছেন যাতে কাদা না লাগে, আর ডাইন হাতে রশি টানতেছিলেন। তো আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে কি কাপড় পরে আসবো। তো উনি একটা সম্ভ্রান্ত লোকের কাপড় কিনা সীমান্তে সবার আগে চলে আসছেন। তো যখন দেখা হয়েছে, তো বলতেছে, আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা ও শাম, শামের সংক্রান্ত ব্যক্তিরা আমার পিছে আসতেছে স্বাগত জানানোর জন্য। ফালা ইউহসিনুকা আন ইয়ারা আলা হাদাল হাল, এই অবস্থায় দেখলে আপনাকে কেউ পছন্দ করবে না। তুমি একটা মুস্কি হাসি দিয়া বলছে, কি করতে চাও? আমি একটা কাপড় নিয়ে আসছি সম্ভ্রান্ত ব্যক্তির, খোলেন আর এটা পড়েন। বাস বলতে দেরি, সিংহ তো সিংহই, ঠিক না? এক চিৎকার দিয়া বলছে, আবা উবায়দা আগাইয়ারতা বিয়াউমিন ওয়াহিদিন কদ আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। একদিনে তুমি চেঞ্জ। বাইতুল মুকাদ্দাসের চাবি তো দিতেছে আল্লাহ ইসলামের দৌলতে। ইসলামের কারণে, আমার পোশাকের কারণে না, আমার ব্যক্তিত্বের কারণে না, ইসলামের কারণে দিতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে দিতেছে। তুমি একদিনে চেঞ্জ। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বললো আমার পরোয়া নাই।
আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাগছি 24 ঘন্টার ভিতরে আর একবারও সামনে আসি না। সাহাবায়ে কেরামের জীবনী পড়ি, এদেরকে মডেল মনে করি। আঙ্গুল উঠান না আঙ্গুল। অনেক সময় দেখা যায় কেউ কেউ সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়, ওনাদের উপরে আঙ্গুল যাদেরকে আল্লাহ আপনার উপরে কুদরতি হাত লাগছে 2 বার, ওনাদের উপরে কুদরতি হাত লাগছে 3 বার। আল্লাহ সাহাবাদেরকে নির্বাচিত করছেন বাইছা বাইছা। পুরা উম্মতে মুহাম্মাদীর ভিতর থেকে সাহাবাদেরকে 1.25 লক্ষকে আল্লাহ বাইছা আলাদা করছেন লি সোহবতি হাবিবি, বন্ধুর সাথী হওয়ার জন্য। আপনি যতই আঙ্গুল উঠান, কোরআন ঘোষণা দিয়া দিছে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি বইলা দেন প্রত্যেক সাহাবীর সাথে জান্নাতের ওয়াদা 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 ওয়াদা। আমি তো বলি, জানি না ওলামা মানবে কি মানবে না। অনেক সময় হয় না, ভিআইপি গাড়ির বহরে যদি নিজের গাড়িটাকে বুদ্ধি করে ঢুকায় দেওয়া যায়, তাহলে কোন গতিতে যায়? কি কোন গতিতে? ভিআইপি গতিতে, ঠিক না? সাহাবাদেরকে মনে হয় সারা দুনিয়া এই জন্য আল্লাহ ছড়ায় দিছেন যে কিয়ামতের দিন বাংলাদেশ থেকে উঠবে আর পুরা উম্মত ওনাদের বহরে যায় যুক্ত হবে। কিয়ামতের মাঠে যখন যাবে তো ভিআইপি বহরে যাবে, সব সরতে থাকবে, আর আমরা যাইতে যাইতে আল্লাহ রসুলের জান্নার নিচে যায় দাঁড়ায় যাব। এই ভিআইপি বহরে উম্মতকে জান্নার নিচে নেওয়ার জন্য মনে হয় আল্লাহ দুনিয়ার কোনায় কোনায় সাহাবাদেরকে ছড়ায় দিছে যে আমার উম্মত যেন কিয়ামতের মাঠে কোন লোকাল বহরে চড়া না আসে, ভিআইপি বহরে যুক্ত হয়ে আসে, এদের গতি যেন বেশি হয়। এই জন্য মনে হয় বাংলাদেশে 2 জনকে শোয়ায় দিছেন যে বাংলাদেশের মানুষ কিয়ামতের দিন উঠবে আর সাহাবাদের পিছনে ভিআইপি বহরে যায় যুক্ত হবে। এই জন্য সাহাবাদের জীবনী পড়ব, এদের অনুসরণ অনুকরণ করব। সত্য তো? হ্যাঁ। সবচেয়ে বড় সাহাবাদের আদর্শ, আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর হুকুম, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। মুসলমান আজকে এই দুরবস্থার শিকার শুধু সাহাবাদের জিন্দেগি ছাড়ার কারণে। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি, মুসলিম বিশ্ব তো আমি কম দেখি নাই। 1.25 লক্ষের ভিতর থেকে 2-4-5 হাজারের কবর হবে। অহংকার করে বলতেছি না আমার এই 2 চোখ দেখে নাই, বাকি 1.25 লক্ষের ভিতরে সব দেখা শেষ আমার। 1-2টা কবর তো দেখি নাই। 45,000 তো জর্ডানে রাখা আছে, 13,500 টিউনিসিয়ায় রাখা আছে, এরকম এক এক জায়গায় রাখা আছে। শুধু বাংলাদেশের 2টা খুঁজতেছি রাত দিন, ওই 2টা যদি পাওয়া যায় তাহলে এই 2টো দেখা হয়ে যাবে। খুঁজতেছি। আজকে সাহাবাদেরকে মডেল মানা ছেড়ে দেওয়ার কারণে, ওনাদের নকশে কদম ছেড়ে দেওয়ার কারণে। অথচ ছাড় তো দিছিলেন, সুযোগ তো দিছিলেন আল্লাহর রসুল, সুযোগ দিছিলেন আমাদেরকে। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, সুযোগ দিছিলেন। আমার 1.25 লক্ষ সাহাবা প্রত্যেকে মডেল। তুমি যাকে পছন্দ হয়, তোমার রুচি সম্মত যে হয়, তোমার পছন্দের যে হয়, প্রত্যেকেরই কিন্তু একটা ভিন্ন ভিন্ন রুচি আছে। বলছে 1.25 লক্ষের ভিতরে দেখো তোমার রুচির মিল কোথায়, তোমার পছন্দের মিল কোথায়। নাইলে 1.25 লক্ষের দরকার ছিল না। নারীকে বুঝাইতে চাইতেছেন, পুরুষকে বুঝাইতে চাইতেছেন যে তোমার রুচির মিল কোথায়, কার সাথে মিল হবে, তার পিছে চলতে থাকো, হেদায়েত পাবে। সব মিলতেছে, দেখাইলাম তো আমি প্রথমে, সব আছে। কিন্তু আনতুমুল আলাউনা না, এখন আমরা পদদলিত। ক্লান্তির রিজিক আমাদের, ক্লান্তিহীনতার রিজিক না। নিরাপত্তার চাদরে আমরা ঢাকা না, আমরা সদা সর্বদা আতঙ্কের ভিতরে আছি, আতঙ্কের ভিতরে। সত্য এটাই। আমার মনে হয় ওই হাদিসই সত্য হইতে চলছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল বলতেছিল সারা দুনিয়া একত্রিত হবে তোমাদেরকে ধ্বংস করার জন্য, যেমন
সুস্বাদু খানা সামনে দেখলে ভাঙ্গা পড়ে, এরকম সারা দুনিয়া তোমাদেরকে ধ্বংস নিঃশেষ করার জন্য ভাঙ্গা পড়বে। বলছে আমাদের সংখ্যা কি কম থাকবে? বলছে না, হিনাইদিন আনতুম কাসীর, ওই সময় তোমাদের সংখ্যা অনেক হবে। বলছে তাইলে এরকম হবে কেন? বলছে গুসা কা গুসা ইসাইল, তোমাদের কোনো শিকড় থাকবে না, বাসমান ফেনার মতো থাকবে। আর আজকে সাহাবাদের আদর্শ ছাড়ার কারণে, নবীর আদর্শ ছাড়ার কারণে, আল্লাহর আদর্শ ছাড়ার কারণে রব্বে কাবার কসম আমাদের এই দুরবস্থা। আজকে আমাদের রক্তক্ষরণ হইতেছে। আসেন সবাই পায়ে হাত দিয়া বলি, আসেন প্রথম কাম তো হবে তওবা করা ফিরা, তওবা করা। কোরআন এটার দিকে ইঙ্গিত দেয়, কোরআন হাদিস এটার দিকে ইঙ্গিত দেয়। কোরআন দিতেছি আমি, কোরআন কোরআন দিতেছি, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে তওবা করে ফিরো। আর তওবার সুযোগ আমাদের জন্য রাখছেন শুধু নবীজির কারণে। হাদিসের ইঙ্গিত এটাই বোঝা যায়, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। আল্লাহ বলে তোমরা নাফরমান হইলে হবে কি? উচিত তো ছিল তোমাদেরকে ধ্বংস করে দেওয়া। এত নৈকট্য দিলাম, তারপরও তোমাদের হুঁশ হইল না, বিবেকের পর্দা খুলল না। এত সিগন্যাল দিলাম, তারপরও খুলল না। উচিত তোমাদেরকে ধ্বংস করে দেওয়া, কিন্তু দিব তো দিব কি করে? বন্ধুর সাথে তো ওয়াদা হয়ে গেছে, যার কারণে রহমতের চাদর এখনো বিছায়া রাখছি। রহমত থেকে এখনো বঞ্চিত করতে চাই না। এই জন্যই হাদিস বলে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। আমি নাফরমানকে বঞ্চিত করি না, শুধু এই উম্মতের জন্য। কোন উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না। এই জন্য আমাদের উচিত ওয়াইন তাবু ফানা হাবিবুহুম। আল্লাহ বলে তওবা করতে দেরি, আমি তওবা করতে দেরি, আমি বন্ধু রূপে সামনে দাঁড়াইতে দেরি করি না। আজকে যদি মুসলমান সাহাবায়ে কেরামের পদ অনুসরণ করত, যতদিন ওনারা ছিলেন মুসলমান, রব্বে কাবার কসম, না নির্যাতিত ছিল, না নিষ্পেষিত ছিল, না ঘৃণিত ছিল, না দীক্ষিত ছিল, না অবহেলিত ছিল, না লাঞ্ছিত ছিল, না বঞ্চিত ছিল, না দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ছিল। কোরআনের কথা সত্য ছিল, আনতুমুল আলাউনা, তোমরা উপরে থাকবে। কোরআনের কথাই সত্য ছিল, লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পালবো, ইজ্জতের সাথে পালবো, ক্লান্তিহীন পালবো, ক্লান্তিহীন। কেমন পালা? নামাজ পড়াইতেছিলেন মসজিদে নববীতে, তো বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতেছিলেন। তো নামাজের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, বাচ্চারা এত কাঁদে কেন? তো একজনে সাহস করে বলে ফেলছে, আমিরুল মুমিনিন, নিয়ম তো করছেন বাচ্চা যতক্ষণ পর্যন্ত রুটি না খাবে পাতা দিবেন না। এই জন্য মায়েরা তাড়াতাড়ি দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে, এই জন্য বাচ্চারা কাঁদতেছে। তো বলতেছে, যেই বাচ্চা মুসলমানের পেটে থাকবে সেও বাতা পাবে। শুধু প্রমাণ দিতে হবে পেটে বাচ্চা আছে, বাতাস নাই। যদি পেটে বাচ্চা থাকে সেও বাতা পাবে। এটার নাম ছিল ইজ্জতের রিজিক। আজকে সব দিছে রব্বে কাবার কসম। আজকেও যদি আল্লাহ আমাদের বন্ধু হয়ে যায়, কাছে টাইনা নেয়, আমাদের হাত কালো করতে হবে। আমাদেরই হাত কালোই যদি করতে হয়, তাহলে আবাবিল কি কাজ করবে? আমাদের হাত যদি কালোই করতে হয়, তাহলে মশা কি কাজ করবে? আমাদের হাত যদি কালোই করতে হয়, তাহলে চিৎকারের ফেরেশতা কি কাজ করবে? আমাদের হাত যদি কালোই করতে হয়, তাহলে বাতাসের ফেরেশতা কি কাজ করবে? আমাদের হাত যদি কালোই করতে হয়, তাহলে জিবরিল ডেড সি বানায় রেখা দিল, ওনার পরের শক্তি কি কাজের জন্য? শুধু আকাশে উড়ার জন্য? তো একটা পরেই যথেষ্ট ছিল, 600 পরের কি দরকার ছিল? প্রত্যেকটার পিছনে এক একটা ইতিহাস আছে, খুললে দেখা যাবে। আমাদের হাত কালো করার ইচ্ছা না, ইচ্ছা না, রব্বে কাবার কসম। আজকের দিনও আল্লাহ বদরের দিন বানায় দেখতে পারে, দেখাইতে পারে। নাইলে দোয়া কেন আসলো, ইজআল ইয়াউমাকুম কায়াউমা বদরিন,
আজকের দিনকে আল্লাহ বদরের দিন বানায় দেখাইতে পারে। 3টা তলোয়ার আর 1100-র উপরে তলোয়ার, আল্লাহ বদরের দিনকে আজকের দিনে আজকেও বদরের দিন বানায় দেখাইতে পারে। এই জন্য আমাদের প্রথম করতে হবে তওবা। রাজি? হ্যাঁ, কে কে মনের থেকে রাজি? তাহলে হাত উঠায় বলেন আল্লাহ তওবা করলাম। এইভাবে বলেন, এইভাবে না, পাইতা বলেন, হাত পাইতা বলেন আল্লাহ তওবা করলাম। মনের থেকে নামান। দোয়া করি, আপনারাও দোয়া করেন সারা উম্মতের পক্ষ থেকে যেন আজকের এই তওবা কবুল হয়। কেননা কিতাবে পাওয়া যায় 6 লক্ষ হাজি হজ কবুল হয়েছে 6 জনের। আল্লাহ নাকি 6 জনের উসিলায় 6 লক্ষকে কবুল করছে। আজকের এই মজমা যদি মজমার উসিলায় 200 কোটি মুসলমানের তওবা আল্লাহ কবুল করতে পারে। আর আজকে তওবা কবুল হইতে দেরি। ও মেরে দোস্ত, সত্য এটাই, আল্লাহ যদি মশাকে হুকুম দেয় না, মশাকে, তো 2 ডানায় 2 অ্যাটম উঠাবে আর উড়তে উড়তে যাবে। কেননা মশার আওয়াজ তো নাই, প্লেনের আওয়াজ না রাডারে কাস্ট হবে, ধরতে পারবে। মশার আওয়াজ রাডারে ধরার মতো রাডার কেউ বানায় না এই পর্যন্ত, না বানাইছে? মশার আওয়াজ ধরা যাবে না। আল্লাহ ইচ্ছা করলে পারেন, মশাকে হুকুম দিলে 2 ডানায় 2টা উঠাবে, না পারে না? সত্য তো? দোয়া করেন আজকের তওবা পুরো উম্মতের জন্য কবুল হোক। আর দ্বিতীয় শেষ কথা, আসেন। বয়ানটি শোনার জন্য ধন্যবাদ। মুফতি সাহেবকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।